আপনি কোন বিচারে সুদের সাথে জড়িত হতে পারেন? আপনার পয়সা কম আছে, আপনি ছোট ব্যবসা করেন। আপনার পয়সা বেশি আছে, আপনি বড় ব্যবসা করেন। আপনার একেবারে পয়সা নিয়ে আপনি ভিক্ষা করে খান। আপনি সুদের সাথে জড়িত হবেন মানে? ব্যাংকের লোকেরা আপনাকে বললো যে আপনি সিসি লোন নেন, আর তো আপনার আমরা 10 লাখ টাকা লোন নিচ্ছি, আর আপনি লাভ মেরে গিয়ে সুদের সাথে জড়িত হলেন। আর রাতে আপনি তাহাজ্জুদ সালাত পড়েন, আর প্রত্যেক বছর 2 বার করে উমরা করে আসেন, আর আপনি মনে করেন জান্নাত আপনার জন্য কিনা? সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করেছেন। আপনার রিজিকের উপর রিজিক বন্ধ হয়ে যাবে, আসমান থেকে রিজিকের বরাদ্দ কমে যাবে যারা সুদি লেনদেনের সাথে জড়িত হবে। আমি কি নিয়ে অহংকার করব বলেন তো? আপনার টাকা আছে তাই আপনি অহংকার করেন? আপনার এই টাকা, এটা আপনার মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে পথের ফকির বানিয়ে দিবে। আল্লাহ পাক একমাত্র অহংকার করতে পারেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে ও কোনোদিন জান্নাতে যাবে না। বেচাকেনায় যারা প্রতারণা করবে, জিনিসের দোষ লুকাবে, তাদের উপর থেকেও বরকত উঠিয়ে নেওয়া হবে, তাদেরও রিজিক কমে যাবে। আপনি আপনার পিতা মারা গেছেন, পিতার নামে আপনি কয়দিন দান করেন? আপনার পিতার নামে আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনি কয় টাকা দান করেছেন? একটা বছর চলে গেল, আপনি বলতে পারবেন না যে খুব বেশি টাকা দান করেছেন। কেউ যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনিও চোখ বন্ধ করলে আপনার ছেলেমেয়েরা আপনার নামে দান করবে না। আপনি সম্পদের পাহাড় কাদের জন্য রেখে যেতে চান? এই সম্পদ আপনার জন্য ফিতনার কারণ হবে। আমি সাবধান হই। এই জন্য সদকা করতে যারা অবহেলা করবে তাদেরও রিজিক কমে যাবে। আপনি কী করেন? 31st নাইটের আয়োজন করেন, ড্রাম নিয়ে এসে, বড় বড় মিউজিক বাজনা নিয়ে এসে, সাউন্ড সিস্টেম নিয়ে এসে গান বাজনা করেন। ধিক আপনার প্রতি, ধিক ওই সমস্ত যুবকদের প্রতি যারা এই গান বাজনার মধ্য দিয়ে এই একটা সময় পার করতে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسيا وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إلى آخر الآيات. وقال النبي الأمين صلى الله عليه وسلم من غش فليس منا أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, উপস্থিত জুমা মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীগণ, আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ পাকের শুকরিয়াতান তেলাওয়াত করি যে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন। এই পৃথিবীতে সীমাহীন নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে বেঁচে থাকার ব্যবস্থা করেছেন। সাথে সাথে জুমার মতো পবিত্রময় দিনে আমরা অল্প সংখ্যক মানুষ হলেও আগেভাগে জুমা মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।
দুরূদ ও সালাম পেশ করছি মানবকুল শিরোমণি, মানবতার মুক্তির মুকুট, সৈয়দুল মুরসালিন, খাতাবুন নবীন, দুলাল আমিনা শাহে মদিনা, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বোপরি কিয়ামতের কঠিন সময়ে আমাদের সকলের জন্য শাফাতের একমাত্র কাণ্ডারি হযরত আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ক্ষমা প্রার্থনা করছি। দিনের সকল সুহাদায়ে দিন, মুজাহিদে দিন, মুস্তাহিদে দিন, সালফে সালেহিন, আইম্মায়ে সালেহিন সহ সকল ভালো মানুষদের জন্য যারা এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য গত হয়ে গেছে। আল্লাহ পাক গত হয়ে যাওয়ার সকল ভালো মানুষদেরকে ক্ষমা করে দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকের জুমার খুতবার বিষয় হলো রিজিক বন্ধ হয়ে যাওয়ার পাপসমূহ। কোন কোন পাপ করলে রিজিকের উপরে প্রভাব পড়ে, কোন কোন পাপ করলে আপনার রিজিকের বরকত কমে যায়, রিজিক কমে যায়, রিজিক বন্ধ হয়ে যায়। তো এরকম কিছু পাপের কথা আজকে আমরা জানার চেষ্টা করব। আল্লাহর সাহায্য কামনা করতেছি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রিজিক আসলে আমরা সকলে বাড়ানোর জন্য চেষ্টা করতেছি। সেটা চাকরি থাকার পাশাপাশি আরেকটা চাকরি, তারপর হলো ব্যবসা থাকার পাশাপাশি আরেকটা ভালো ব্যবসা, যে কোনোভাবে কোথা থেকে কিভাবে দুটো পয়সা বাড়ানো যায় সেই চেষ্টায় আমরা সকলে আছি। কিন্তু আমরা জানি না কোন কোন কিছু পাপ রয়েছে যে পাপগুলো করলে আপনার আমার রিজিক কমে যাবে। এই জন্য এই পাপগুলো জানা সত্যি খুব জরুরি। তো এরকম মোটামুটি আমি কয়েকটা পাপের আপনাদের খিদমতে নিয়ে এসেছি। তো কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর সাহায্য কামনা করে শুরু করতেছি। 1 নম্বর পাপ হলো সুদ খাওয়া। যে ব্যক্তি সুদের সাথে জড়িত হবে, সুদ জিনিসটা খুবই খারাপ। আল্লাহ পাক বলছেন যে এমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিউ সাদাকাত, আল্লাহ পাক সুদকে নিশ্চিহ্ন করবেন। সুদের আলটিমেটলি পরিণতি হলো মানে নিঃস্বতা। আপনি আমি হয়তো মনে করি সুদ খেলে নিঃস্ব হবে কী করে, গরিব হবে কী করে, ফকির হবে কী করে। সুদ খেলে তো পয়সা বাড়ে। আপনার 100 টাকা ছিল, আপনি কারো সুদ দিলেন, তাহলে 10 টাকা বাড়লে 110 টাকা হলো, তাহলে তো বেশি হয়ে গেল। কিন্তু আল্লাহ বলছেন যে না, এমহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করবেন। ওয়া ইউরবিউ সাদাকাত, এবং তিনি সাদগায়ে প্রবৃদ্ধি দান করবেন। কিন্তু ব্যাপারটা দেখেন উল্টা। আপনার 100 টাকা ছিল, আপনি 10 টাকা সাদগা করলেন, তাহলে 90 টাকা হয়ে গেল, কমে গেল। আবার সুদ খেলে আপনার পয়সা বেড়ে গেল। কিন্তু আল্লাহ বলেছেন যে না, সে নিশ্চিহ্ন হবে। সুদের একাধিক মানে খারাপ দিক রয়েছে। 1 নম্বর হলো সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ফাআযারু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলকে বলছেন যে রাসূল, যারা সুদ খায়, সুদখোর, তাদেরকে আপনার একটা যুদ্ধের আয়োজন করতে বলেন। যে যুদ্ধের এক পক্ষে সুদখোররা থাকবে আর আর এক পক্ষে স্বয়ং আল্লাহ এবং তার রাসূল থাকবে। সুদখোরদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং সুদ খেয়ে আপনি কোটি কোটি টাকা লাভ করলেও যেখানে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, আপনার রিজিক বন্ধ হবে। সুদের আলটিমেটলি পরিণাম হলো নিঃস্বতা। এই জন্য সুদী রাষ্ট্রগুলো অনেক, তাদের বাইরে থেকে মনে হয় যে তারা অনেক ধনী, কিন্তু একটা সময় দেখা যায় যে ঠিকই তাদের অর্থনীতি এত খারাপ অবস্থায় যে তারাই বরং হাজার হাজার কোটি কোটি টাকার মানে তারা ঋণ হয়ে আছে। সুদ মানুষকে আঘাতে দেয় না, এটা মানুষকে আরও পিছিয়ে দিয়ে যায়। যে ব্যক্তি সুদ খাবে, সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সুদখোর কিয়ামতের মাঠে পাগল অবস্থায় উঠবে। আল্লাহ পাক বলছেন যে তার অবস্থা এরকম হবে যে যেন সে পাগলের প্রলাপ বকতে বকতে উঠবে, মাতালের মতো অবস্থায় উঠবে। সে শয়তানের স্পর্শ পেয়ে তার অবস্থা হয়ে যাবে বিকারগ্রস্ত। কিয়ামতের মাঠে যারা সুদখোর, তারা এমন অবস্থা উঠবে যে সুস্থ অবস্থায় না। বোঝাতে পারলাম না? একটা মানুষের সুস্থ অবস্থা একরকম আর পাগল হয়ে যাওয়া অবস্থা একরকম। সুদখোররা সূরা বাকারা 275 নম্বর আয়াত আপনি অনুবাদ পড়ে দেখেন। আল্লাহ পাক বলছেন যে ওরা মাতালের মতন অবস্থায় উঠবে, বিকারগ্রস্ত পাগল অবস্থায় উঠবে, সেন্সলেস অবস্থায় উঠবে, ওদের কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। সুদ খাওয়ার কারণে কিয়ামতের মাঠে মানুষকে শ্বাসরোধ অবস্থায় ওঠানো হবে। যারা সুদের সাথে লেনদেন থাকবে তাদের শ্বাসের উপরে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। দুনিয়াতে আপনি শ্বাসকষ্টের রুগী, অ্যাজমের রোগীদেরকে দেখেননি? যখন খুব বেড়ে যায় দেখবেন মনে হয় যে লোকটা মনে হয় মারা যাবে। তার শ্বাসের মানে এত শ্বাসকষ্ট হয় যে সে আর দম নিতে পারে না, শ্বাসনালীগুলো সংকীর্ণ করে দেওয়া হয়। যারা দুনিয়াতে সুদের সাথে লেনদেনের সাথে থাকবে,
কিয়ামতের মাঠে তাদের শ্বাসের কষ্ট দিয়ে ওঠানো হবে। সুদ খাওয়ার জন্য হালাল রিজিক থেকে বঞ্চিত করা হবে। এটা সূরা নিসার 160 এবং 161 নম্বর আয়াত। আপনার হয়তো কোটি কোটি টাকা আছে, কিন্তু তার মধ্যে অল্প একটু টাকা হলো সুদের টাকা। আপনার যাবতীয় রিজিকটা আসলে নষ্ট হয়ে গেল। আমাদের মধ্যে অনেক মানুষের ব্যাংকে টাকা আছে, বছর সালে ব্যাংক দেখবেন একটা ইন্টারেস্ট দেয়। আমরা এই ইন্টারেস্টের ব্যাপারে অধিকাংশ মানুষ সতর্ক না। আপনার ব্যাংকে হয়তো কোটি কোটি টাকা আছে, সামান্য এই সুদের টাকাটা ওই কোটি কোটি টাকার সাথে যুক্ত হওয়ার কারণে আপনার পুরো টাকাটাই হারাম হয়ে গেল। মনে করেন যেরকম বাংলা উদাহরণ দেওয়া হয়, বাংলা কথা বলা হয়, 1 মণ গরুর দুধে 100 গ্রাম বা অল্প একটু গরুর চনা যদি পড়ে, তাহলে আপনি আর ওটা খাবেন? আপনার যদি বলা হয় যে এখানে একটু গরুর চনা মিশ্রিত আছে, আপনি কিন্তু খাবেন না। ঠিক ওরকম ব্যাংকের আপনার পুরো টাকাটার সাথে সুদের এই অল্প একটু টাকা যুক্ত হওয়ার কারণে আপনার পুরো টাকাটাই হারাম হয়ে গেল। আমরা যে আলোচনা শুনতেছিলাম, সুদ খাওয়ার জন্য আপনার হালাল রিজিক থেকে বঞ্চিত হবে। ব্যাংকের টাকার কথা বলতেছিলাম, ঠিক আছে। আপনার আমার বাসায় হয়তো টাকার নিরাপত্তা নেই, আমি সেভিংস অ্যাকাউন্টে কিন্তু টাকা রাখতে পারি, এটা হারাম না। কিন্তু আপনার যে ব্যাংক যে সুদটা দেয়, এ ব্যাপারে আপনাকে আমাকে সচেতন হতে হবে। 6 মাস পরে বা 1 বছর পরে যখনই তারা সুদের মেসেজটা দেয়, ওই সাথে সাথে আপনাকে একটা চেক লিখে ফেলতে হবে ওই টাকার। সেটা হোক 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, ওই অ্যামাউন্টের একটা, ওরা যে ক টাকা লিখছে হুবহু ওই ক টাকাই, আপনি 1 পয়সা কমাবেন না, বাড়াবেন না। ওটা লিখে সুদের এই টাকাটা শুধুমাত্র আপনি পেশাব পায়খানার কাজে ব্যবহার করতে পারবেন। গরিব মানুষ, কারোর পেশাব পায়খানার ভালো স্বাস্থ্যসম্মত পেশাব পায়খানা নেই, আপনি ওই টাকা দিয়ে বানিয়ে দিতে পারবেন। কোনো মসজিদ মাদ্রাসার হয়তো পেশাব পায়খানার ভালো ব্যবস্থা নেই, আপনি ওই টাকা দিয়ে বানিয়ে দিতে পারবেন। একটা বাজারের মধ্যে আপনি একটা পাবলিক টয়লেট করে দিতে পারবেন, যেখানে বাজারের লোকেরা পেশাব পায়খানা করবে। পেশাব পায়খানা ব্যতীত পৃথিবীর অন্য কোনো কাজে সুদের টাকা ব্যয় করা যাবে না। এ ব্যাপারে উলামায়ে দ্বীন সব একমত। এ ব্যাপারে আবার আপনি মনে করবেন না যে আপনি পেশাব পায়খানার কাজে ব্যয় করে আপনার কোনো নেকি হবে কিনা সেটা আল্লাহ ভালো জানে। এটা শুধু আপনি সুদের টাকাটা কি কাজে লাগাবেন, এটার একটা উপায় বলে দেওয়া হয়েছে। এছাড়া পৃথিবীর আর কোথাও লাগানোর কোনো সুযোগ নেই। সুদ খাওয়ার কারণে এলাকায় গজব নাজিল হয়। এটা সহিহ তারগীব 3 খণ্ড 69 নম্বর আয়াত। সুদ খাওয়ার কারণে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। যখন মানুষের উপরে অভাব চলে আসে, এটা সুদি লেনদেনের কারণে চলে আসে। সুদ খাওয়ার আযাব হলো পেটে সাপ ঢুকানো। ইবনে মাজার 2273 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুদখোর যে সুদ খায় সে যেন তার পেটে সাপ ঢুকিয়ে নেয়, এবং কবরের মাঝেও তাদেরকে এই সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে ব্যভিচার করার সমান। নাউজুবিল্লাহ। এটা হলো সবচাইতে জঘন্য কাজ, যেটা ইবনে মাজার 2274 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সে যেন তার নিজের মায়ের সাথে যে ব্যভিচার করলো, কিংবা যে কোনো মানুষের একটা হারাম মহিলার সাথে 36 বার বা নিজের মায়ের সাথে 36 বার ব্যভিচার করলে তার যে পাপ হতো, 1 টাকা সুদ খাওয়ার কারণে তার সেই পাপ হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এটা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। এরপরে সুদ খাওয়া মানে নিজের এবং নিজের আখিরাত ধ্বংস হওয়া। আপনার দুনিয়ার জীবনও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। হাদিসটি বুখারীর 2763 নম্বর হাদিস। বিস্তারিত বলতে পারতেছি না, শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, কারণ রিজিক কমে যাওয়ার অনেকগুলো পাপ, ওইগুলো মোটামুটি একবার হলেও একটু বলতে চাই আর কি। সুদ খাওয়ার আযাব হিসেবে রক্তের নদীতে সাঁতার কাটতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সালাতের পরে বললেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা কি কেউ রাতে স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন না, আমরা কেউ স্বপ্ন দেখিনি। আল্লাহর নবী বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নের মধ্যে 2 জন ফেরেশতা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছিলেন জাহান্নামের মধ্যে। জাহান্নামের বিভিন্ন শাস্তি আল্লাহর নবীকে দেখানো হয়েছিল। সবশেষে তিনি দেখলেন যে রক্তের নদীতে একদল মানুষ ভাসতেছে। ওই মানুষরা যখনই পাড়ে আসার চেষ্টা করে, ফেরেশতারা ওদের মাথায় বড় বড় পাথর চেলে মারে। এই জন্য ওরা কোনোভাবে পাহাড়ে কিনারায় ভিড়তে পারে না। আল্লাহ নবী বললেন যে জিবরাইল, এরা কারা? তখন জিবরিল আমিন বললেন, এরা হলো সুদখোর, এরা পৃথিবীতে সুদের লেনদেন করত। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের লেখা, সুদের সাক্ষী, এরা সবাই লানা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এদের উপরে লানত করেছেন।
এরা আল্লাহ নবীর লানত প্রাপ্ত। এই জন্য সুদী লেনদেনের যারা ব্যাংকে চাকরি করে তারাও এই দলের অন্তর্ভুক্ত। তারাও এই সুদের হিসাব রক্ষক, সুদের লেনদেনের লেখক। এই জন্য এরা সব আল্লাহ নবীর লানত প্রাপ্ত। হাদিসটি নাসাই শরীফের 5103 নম্বর হাদিস। আপনি কষ্ট পায়েন না, এটা আল্লাহ নবীর হাদিস, আমি শুধু অনুবাদ করলাম মাত্র, আমার কোনো কথা নাই। সুদ খাওয়া, ওরা তো বললাম যে সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বেশি অপরাধ। মুসনাদে আহমদ 22,087 নম্বর হাদিস। সুদ খাওয়া অবস্থায় কেউ মারা গেলে আল্লাহ তাআলার হক হলো তাকে জান্নাত না দেওয়া। কোনো মানুষের সুদী লেনদেনের সাথে জড়িত থাকা অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ বলছেন, এটা হাদিসে কুচ্ছির মধ্যে রয়েছে যে আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন না। এবং মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে ওই হাদিসটি এসেছে 2260 নম্বর হাদিস। কিয়ামতের আগে সুদ, জিনা এবং সুদ, ব্যভিচার এবং মাদক ব্যাপক হারে বেড়ে যাবে। আর এই 3 অপরাধ বেড়ে যাওয়ার কারণে আযাব গজব আসবে। সহিহ তারগীব 3য় খণ্ডের 70 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে আমার উম্মত 3টা জিনিসকে তারা হালাল মনে করবে। তার মধ্যে 1 নম্বর সুদ খাওয়া। সুদ খাওয়াকে সে আর হারাম মনে করবে না। ব্যভিচার করা, জিনা করা এত পরিমাণে বেড়ে যাবে, মানুষ এত ব্যভিচার করবে, রাস্তাঘাটে গরু ছাগলের মতো ব্যভিচার করবে এবং তারা এটা হালাল জানবে, মনে করবে এটা হলো কোনো পাপের কাজ না। ওই সময় তারা সবচেয়ে সাহসী মানুষ, যারা এই কথাটা বলতে পারবে যে তুমি এই কাজটা একটা দেয়ালের আড়ালে নিয়ে করো। সে বলবে না যে তুমি এই কাজটা রাস্তার উপরে কেন করতেছো, এই কথা বলার তার সাহস নেই। আল্লাহ নবী বলছেন, সাহসী ব্যক্তি সে বলবে যে ভাই কাজটা আপনি করেন, কিন্তু একটা দেয়ালের ওই পাশে নিয়ে করেন, যাতে একদম রাস্তার উপরে এটা কীরকম দেখা যায়। ওইটা হলো সবচেয়ে সাহসী। হাদিসটি 3000 আবু দাউদের 3331 নম্বর হাদিস। সুদ বাহ্যিকভাবে যদিও দেখা যায় সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু এটা কমে যায়। এটা শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে সুদ এত বেড়ে যাবে যে আমার উম্মতের সব মানুষ কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত। সুদের হাওয়া হলেও তার গায়ে লাগবে। আমি হয়তো সালাত পড়ি, বাঁচার চেষ্টা করি, কিন্তু পরিবারে যে আমরা যে ভাত খাচ্ছি বা ভাই বোনদের দেখেন, কেউ না কেউ দেখেন সমিতিতে টাকা নিচ্ছে, আপনার আত্মীয় স্বজন বা আপনার নিজের বউই সমিতির সাথে লেনদেন করে, আমি জানি না। আপনার মার হয়তো সমিতির সাথে লেনদেন। এই জন্য আল্লাহ নবী এই দৃশ্য উনি দেখে এই হাদিসটি বলেছেন যে সুদের হাওয়া হলেও গায়ে লাগবে। সুদ থেকে মানুষ বেঁচে থাকা খুব কঠিন হবে। কিন্তু সাহাবায়ে কেরাম, আমি আপনাকে একটা হাদিস শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, তিনি প্রতিদিন ফজরের সালাত রাসূলের পিছনে পড়তেন। আল্লাহ নবী যখনই সালাম ফেরাই দিতেন, উঠে উনি চলে যেতেন। তো একদিন অন্যান্য সাহাবীদেরকে তিনি বললেন যে আমার সাহাবীরা তালহা ইবনে উবাইদুল্লাহ প্রতিদিন সালাম ফেরানোর সাথে সাথে চলে যায় কেন? তো সাহাবীরা বলছে, আমরা তো জানি না। তখন রাসূল সাল্লাম বললেন যে তাকে তোমরা আগামীকাল বসতে বলবে। আমরা যেখানে সূর্য উদয় পর্যন্ত বসে থাকি, জিকির আজকার করি, তারপর সালাত পড়ে তারপর বের হই, 1-2 দিন সমস্যা সুবিধা অসুবিধা থাকতে পারে, সে প্রত্যেক দিন সালাম ফেরানোর সাথে সাথে কেন চলে যায়? তা আগামীকাল তাকে বসতে বলবে। তালহা ইবনে উবাইদুল্লাহকে সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহর নবী আপনাকে বসতে বলেছেন, ফজরের পরে তিনি আপনার সঙ্গে কথা বলবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে তালহা ইবনে উবাইদুল্লাহকে বললেন যে তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? তো তখন তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি কেঁদে ফেললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহর নবী, আমার জীবন আপনার জন্য কুরবান হোক। কেন আপনি এই কথা বলতে চাচ্ছেন? রাসূল সাল্লাম বললেন যে আমি যখনই সালাম ফেরাই তুমি সাথে সাথে কেন চলে যাও? তালহা ইবনে উবাইদুল্লাহ বলছে যে আল্লাহর নবী, আমার স্ত্রীর আর আমার দুজনের মিলে একটা কাপড়। তো আমাদের বাড়ি একটা গর্ত খোলা আছে। তো আমি যখন সালাতে চলে আসি, যে আমার স্ত্রী তার ইজ্জত আবরুটা, লজ্জাস্থানটা ঢেকে রাখার জন্য ওই গুহার মধ্যে থাকে। আপনি সালাম ফেরাই দেওয়ার সাথে সাথে আমার বাড়িটা বেশ দূরে, আমি খুব দ্রুত পায়ে হেঁটে যাই, গিয়ে আমি গর্তের মধ্যে ঢুকে যাই। আর একটাই কাপড়, তো এই কাপড়টা আমি আমার স্ত্রীকে দিয়ে দেই, যাতে সে লজ্জাস্থানটা আবৃত করে কোনোভাবে সালাতটা আদায় করতে পারে। এই কথা শোনার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি গড়ায়, তার দাড়িগুলো সব ভিজে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে উবাইদুল্লাহকে জান্নাতের সুসংবাদ দিলেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, একটা কাপড়, স্বামী স্ত্রী দুজনের মিলে। আমি কোনো কল্পনা করতে পারি? কিন্তু সাহাবীদের নিজেদের জীবনের ব্যাপারে কোনো অভিযোগ ছিল না, অভাব অনটনের ব্যাপারে কোনো অভিযোগ ছিল না।
নিজেরা কোনো সময় কোনো পাপের সাথে জড়িত হয়নি। আর আজকের আমাদের শত শত জামা কাপড়, জুতা, জামা কাপড়ের কোনো অভাব নেই, খাবারের কোনো অভাব নেই। এরপরে হারামের সাথে যুক্ত হতে আমাদের ন্যূনতম আমাদের বিবেকে বাঁধে না। আমরা মুসলমান, আমাদের ইমান, আমরা জান্নাতে যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাইশু দিনার আর দিরহাম, দিনার পূজারীরা, টাকা পয়সার পূজারীরা ধ্বংস হোক, পোশাক বিলাসীরা ধ্বংস হোক, পেট পূজারীরা ধ্বংস হোক, যারা খাওয়ার জন্য লালায়িত, যারা ভালো পোশাক পরার জন্য লালায়িত, ওরা ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম দুনিয়ার জীবনে খুব কষ্ট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহ নবীর মৃত্যুর পরে সাহাবীরা, অন্যান্য কিছু লোক তারা খাওয়া দাওয়ার আয়োজন করেছে, গোস্ত পোড়ায় গ্রিল করছে। গ্রিল করার পরে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা আসেন, আপনি খাওয়া দাওয়া করেন। আবু হুরায়রা বলছে, আমি আল্লাহ নবীর পাশে ছিলাম, আমার দীর্ঘ জীবন রাসূলের পাশে কেটেছে। আমি আমার জীবনে কোনো দিন দেখিনি যে মুহাম্মাদের পরিবার একদিনের 3 বেলা পরিতৃপ্ত সহকারে খেয়েছে। আমি আমার জিন্দিগিতে কোনো দিন দেখিনি যে আল্লাহ নবীর পরিবার একদিনের 3 বেলা পরিতৃপ্ত সহকারে খেয়েছে। ধ্বংস হোক তোমাদের, আমি তোমাদের এই খাবারে অংশগ্রহণ করব না। খাবার ভালো মন্দ খাওয়া নাজায়েজ নয়, ভালো মন্দ খাওয়া হারাম নয়, এটা আমি বলি না। কিন্তু আল্লাহ পাক তো আপনারা আমার যে কোনো মূল্যে খাওয়াচ্ছেন, তাহলে কেন অন্যায়ের সাথে আপনি যুক্ত হতে চান? কেন আপনি সুদের সাথে যুক্ত হতে চান? কেন আপনি পাপের সাথে যুক্ত হতে চান? আপনি পাপের সাথে যুক্ত হয়েন না। দিন যে কোনো অবস্থায় পার হয়ে যাবে, সেটা কষ্টে হোক আর স্বাচ্ছন্দ্যে হোক। যদি আপনি দুনিয়ার জীবনটাকে কষ্ট করতে পারেন, আল্লাহর জান্নাত আপনারা আমার জন্য অবশ্যই ইনশাআল্লাহ আমরা সেখানে যেতে পারবো। এরপরে আসুন, কোন কোন পাপ করলে আপনার রিজিক কমে যাবে। 1 নম্বরটার এতটা আলোচনা করলাম, সুদ। 2 নম্বর হলো অকৃতজ্ঞতা। আপনার মধ্যে যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, আপনার পরিবারের মধ্যে যদি খাবারের অপচয় হতে থাকে, খাবারের থালায় যদি আপনি লাথি দেন, মানে আপনার সেখানে যদি অবজ্ঞা থাকে, মানে সেটা কীরকম? আপনার বাড়িতে দেখবেন প্রচুর ভাত নষ্ট হচ্ছে, প্রত্যেক অক্তে প্রত্যেক বেলায় ভাত নষ্ট হচ্ছে, আর এই ভাতগুলো মানে পচে যাচ্ছে, অপচয় হচ্ছে। তাহলে আপনি বুঝেন যে আপনার রিজিক উপর থেকে কমে যাবে। আপনার 1000 বিঘা সম্পদ থাকুক, এগুলো টিকবে না। আপনি যদি অকৃতজ্ঞ হন, আপনার বাড়ির খাবার যদি এরকম অপচয় হয়, এটা টিকবে না। এই জন্য খাবার অপচয় করবেন না, খাবার কম কম করে রান্না করবেন। ঠিক আছে, মেহমান, আত্মীয় স্বজন, ফকির, এগুলোকে যদি দিতে পারেন প্রত্যেক দিন, তাহলে বেশি করে রান্না করবেন। আর যদি সেটা আপনার মন থেকে না সরে, তাহলে যা লাগে চাউল তার চেয়ে কম করে রান্না করবেন, যাতে খাবারটা অপচয় না হয়। খাবার অপচয় হলে আপনার রিজিক কমে যাবে। এটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, এটা রেফারেন্স। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আপনার রিজিক কমে যাবে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আজকের সমাজে আমাদের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক নেই। ব্লাডের যাদের কানেকশন, রক্তের সম্পর্কে আত্মীয়, তাদের সাথে ভালো সম্পর্ক নেই। ভাই তার ভাইকে বছরেও 1 দিন দুটো ভাত দেয় না। বাবার যারা বোনেরা, তারা কোনোদিন আপনার বাড়ি ভাত খায় না, মানে যারা আপনার ফুফু, আপনার বোনদের বাড়িতে আপনি কোনোদিন যান না। রক্তের সম্পর্কে আত্মীয়দের সাথে, এটা কিয়ামতের আর একটা লক্ষণ। দেখবেন রক্তের সম্পর্কে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক নেই, কিন্তু দূর দূরান্তের আত্মীয়দের ডেকে বাড়িতে বিভিন্ন বিশাল আয়োজন, খুব পিঠামাটা, খাওয়া দাওয়া, হেভি আয়োজন। যদি বলেন যে কী ব্যাপার ভাই, আপনার বাড়ি এত আয়োজন? বলছে, ও আমার ওই দুঃসম্পর্কের এক বন্ধুর শালার চাচাতো ভাইয়ের নানির মানে আত্মীয়রা আজকে আমাদের বাড়িতে বেড়াতে আসছে, তাই আপনার বাড়িতে এত আয়োজন। আর আপনি আপনার আপন ভাইদের ডেকে বছরেও 1 দিন দুটো ভাত দেন না, কিংবা আপনিও তাদের বাড়ি যান না। আরও এখানে দুর্ভাগ্যের ব্যাপার, যদি আত্মীয়দের মধ্যে কেউ গরিব মানুষ হয়, সে বাড়ি আসলে আর কথা বলে না, চিন্তা করে গরিব মানুষ আইছে, মনে হয় সাহায্যের জন্য আসছে। এই মানসিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার ধনী আত্মীয়দের চাইতে গরিব আত্মীয়দের দেখবেন মন মানসিকতা ভালো। আপনি গরিব আত্মীয়দের বাড়িতে বেশি বেশি করে যাবেন, ওরা আপনার মাথায় করে রাখবে, ওরা আপনার যা মূল্যায়ন করবে, যা শ্রদ্ধা করবে, যা সম্মান করবে। আর আপনি যদি আপনার ধনী আত্মীয়দের বাড়িতে যান, ওরা আপনার ওই কুকুর বিড়ালের মতন মনে করবে, ওরা আপনার অত বেশি পাত্তা দেবে না। যাই হোক, কথা সেটা না। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আপনার রিজিকের দরজা সরাসরি বন্ধ হয়ে যাবে। রিজিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর 2986 নম্বর হাদিস, যে ব্যক্তি রিজিক বাড়াতে চায় সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যে ব্যক্তি দীর্ঘ হায়াত পেতে চায় সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আমরা কি করি? আজকের হায়াত বাড়ানোর জন্য, সুস্থ থাকার জন্য টাকা পয়সা, খাওয়ার দাবার, ব্যায়াম, ডাক্তার, কবিরাজের কোনো অভাব নেই, সব টাকা মানুষ এখানে ব্যয় করে, কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নেই। অথচ আল্লাহর নবী বললেন, আপনার সুস্থতার জন্য আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। ব্লাডের কানেকশন, এটা মুসলিম শরীফে একটা হাদিস আছে।
যে আল্লাহ পাক আরশে আজিমের উপরে, আর রেহেম বলা হয় আত্মীয়তার সম্পর্কে। রেহেম একদিন আল্লাহ পাকের কোমর আটকে ধরলেন, তখন আল্লাহ বললেন যে তুমি কে, তুমি আমার কোমর কেন আটকে ধরছো? এটা কিন্তু মুসলিম শরীফের হাদিসের অনুবাদ করতেছে, কোনো গল্প না। তখন সে বললো যে আমি রেহেম। তো আল্লাহ পাক তখন বললেন যে তুমি কি চাও? তখন সে বললো যে আমার একটা দাবি রয়েছে, আমার দাবি হলো যে আমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে, প্রতিপালক তুমিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো, আর আমার সম্পর্ক যারা ঠিক রাখবে, মানে আত্মীয়দের সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে, যে প্রতিপালক তুমি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবে। তখন আল্লাহ বললেন যে হ্যাঁ, তোমার আরজি আমি মঞ্জুর করলাম। এই জন্য আত্মীয়তার সম্পর্ক, আপনার আত্মীয়দের সাথে দেখবেন সবসময় খারাপ সম্পর্ক। ভাই ভাইয়ের আজকের কোনো বনিবনা নেই। এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখতে পারে না, এক ভাই আরেক ভাইকে মানে সহ্য করতে পারে না, তাহলে আপনার রিজিক বাড়বে কী করে? এই জন্য তো আপনার রিজিক বাড়তেছে না। এই জন্য এটা সুস্থ থাকার জন্য, রিজিক বাড়ানোর জন্য আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। অসততা, মিথ্যা বললে তার রিজিক কমে যাবে, সেটা ব্যবসা ক্ষেত্রে হোক আর যে কোনো জায়গায় হোক। ব্যবসা ক্ষেত্রে হয়তো আপনি মিথ্যা বলে একদিন একটা শাড়ি বা একটা লুঙ্গি বা একটা জামা আপনি বেচলেন, আপনি হয়তো বললেন ভাই এটা আমার বিশ্বাস করেন এটা 1000 টাকা দিয়ে কেনা, বা আপনি কসম করে বললেন, অথচ জিনিসটা 1000 টাকায় কেনা না, আপনার 500 টাকায় কেনা। ঠিক আছে, লোকটা চিন্তা করলো যে এত কসম করে বলতেছে, তাহলে অবশ্যই কিনা 1000 টাকায়। আপনার 500 টাকা হয়তো সাময়িক লাভ হলো, কিন্তু এটাতে বরকত নেই, এই রিজিকের দরজা আপনার বন্ধ হয়ে যাবে। 5 নম্বর হলো, যদি আপনি প্রতারণা করেন, প্রতারণা করে কারোর হক মেরে খেলে একটা হারাম টাকাও আপনার জীবনে অভাব ডেকে নিয়ে আসবে। মুসলিম শরীফের 102 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করলো সে আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি প্রতারণা করলো সে আর যাই হোক মুসলমান নয়। এই জন্য আপনি আমি অহরহ প্রতারণা করি, বিভিন্নভাবে প্রতারণা করি। আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন। ইমাম বুখারী তার হাদিস সংগ্রহের জন্য শত শত মাইল দূরে গেছেন। একদিন তিনি বাগদাদের এক শায়েখের বাড়িতে গেছেন, শুনছেন যে ওনার কাছে অনেক হাদিস রয়েছে। তো ওনাকে বসতে দেওয়া হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বসে আছেন। তখন ওই শায়েখ দেখলেন যে উনি ওনার ঘোড়াটাকে ডাকতেছে, বলছে আয় আয়, একটা খালি পাত্র দিয়ে ডাকতেছে। ঘোড়া যে কাছে আছে সেই বেঁধে ফেলছে। ইমাম বুখারী বলছে এটা আপনি কী করলেন? তো বলছে কী করলাম মানে, এটা তো আমি ঘোড়াকে বাঁধলাম। বলছে আপনি ঘোড়াটার সাথে প্রতারণা করেছেন, আপনি ঘোড়াকে ধোঁকা দিয়েছেন। তো বলছে কী বলেন আপনি, এটা ধোঁকা মানে? আপনি বলছে, ইমাম বুখারী বলছে আপনি খালি পাত্র দিয়ে কেন ডাকলেন? আপনি তো ঘোড়াটাকে খাবার দিয়েও ডাকতে পারতেন। ঘোড়া মনে করছে আমাকে খাবার দেওয়া হবে, যেই আপনি আসতা সেই আপনি বেঁধে ফেলছেন। আপনি খাবার দিয়ে তাকে ডেকে কেন বাঁধলেন না? আপনি একটা অবলা জন্তুর সাথে প্রতারণা করেছেন। আপনি আল্লাহ নবীর হাদিসের সাথেও প্রতারণা করতে পারেন। আপনার মতো প্রতারক মানুষের কাছ থেকে আমি হাদিস গ্রহণ করবো না। তখন ইমাম বুখারী তার বাড়ি থেকে চলে এসেছিলেন। এই জন্য বুখারী শরীফের স্থান কিন্তু কোরআনুল কারিমের পরেই। ইমাম বুখারী তার জীবন উৎসর্গ করেছেন এই কিতাব রচনার জন্য। একটা হাদিস শত শত দিন মানে সলাৎ পড়েছেন, ইস্তেখারা করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, তারপর একটা হাদিস তিনি বুখারীর কিতাবে লিপিবদ্ধ করেছেন। এই জন্য প্রতারণা, আমরা দেখবেন আমাদের বাচ্চাদের সাথেও প্রতারণা করি। বাচ্চাদের আপনি বলবেন হ্যাঁ তুমি এটা করো তো তোমার চকলেট এনে দেবো, কিন্তু আপনি দিলেন না। তাহলে এটাও আপনার বাচ্চা, আপনি বলেছেন তাই ও সারাদিন হাতে লেখা টাকা করে সব কমপ্লিট করে রাখছে যে আমার আব্বু বলেছে আমার চকলেট এনে দেবে, কিন্তু আপনি দিলেন না। একটা চকলেটের টাকা দাম, 1 টাকা দাম, 2 টাকা দাম, আপনি এই 2 টাকার জন্য বাচ্চার সাথে প্রতারণা কেন করলেন? আপনি বাচ্চার সাথে অন্যভাবেও প্রতারণা করেন, যে তুমি খাও নাহলে তোমার শিয়াল এসে ধরে নিয়ে যাবে, তুমি খাও নাহলে পুলিশ তোমার এসে ধরে নিয়ে যাবে, তোমার ডাক্তার এসে ইঞ্জেকশন ফুটাই দেবে। এইসব মিথ্যা কথাগুলো আপনি কেন বলেন? ও ছোটোবেলা থেকে ও এই প্রতারণাগুলো শিখে, ও জানে এইভাবে প্রতারণা করতে হবে, মিথ্যা কথা বলতে হয়। এগুলো করলে আপনার রিজিক কমে যাবে, আপনার রিজিকের উপরে এটার একটা প্রভাব পড়বে। সলাতে অবহেলা করলে রিজিক কমে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রিজকু ফিস সালাত, সলাতের মধ্যে রিজিক রয়েছে। আপনার আমার তো সলাত ভালো না, আমরা তো ওই যে পাখির মুরগির ঠোকার মতো করে সলাত পড়ি। আমাদের সলাত পড়লে 2 মিনিটের মতো লাগে 1 রাকাত পড়তে, হবে না। 1 রাকাত পড়তে আপনার মিনিমাম 5-7 মিনিট লাগতে হবে, 4 রাকাত পড়তে 14-12 মিনিট লাগতে হবে। তাও আসলে হক আদায় হয় না, আরও লম্বা সময় দিয়ে পড়া উচিত। তো এই জন্য আমাদের রিজিকের বরকত কমে যাচ্ছে। এখন আপনি হয়তো মনে করতে পারেন সলাৎ পড়লে আমার রিজিক বাড়বে কী করে? আল্লাহ নবী বলেছেন বাড়বে, এই জন্য বাড়বে। কীভাবে বাড়বে এটা তো আপনি আমি বুঝবো না, এই জন্য সলাৎ সুন্দর করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা জাতির সলাৎ ধ্বংস মানে ওই জাতির ধ্বংস। যে জাতি, ওই বাচ্চাগুলো কথা বলতেছে ওদের একটা আলাদা করে দেন। যে জাতি সলাৎ ঠিক করে পড়তে পারে না, ওরের আল্লাহ নবী বলছেন যে সলাৎ ধ্বংস মানে জাতির ধ্বংস। সলাৎ হলো এই পৃথিবীতে সলাৎ, সব ইমারত সবার আগে ধ্বংস হবে আর সব শেষে সলাৎ ধ্বংস হবে। এই জন্য সলাৎ যদি নষ্ট হয়ে যায়,
আল্লাহ নবী বলেছেন, মান আফসাদাহা ফাকাদ আফসাদা দিন, যার সলাৎ নষ্ট হবে তার দিন নষ্ট হয়ে যাবে, তার ধর্ম নষ্ট হয়ে যাবে। এই জন্য অন্য হাদিসে আল্লাহ পাক নিজেই বলেছেন, তাফাররাক লি ইবাদাতি ইয়া ইবনু আদম, হে বনি আদম, তুমি আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো। আমলা সদরাকা গিনাআন, আমি তোমার দু হাত প্রাচুর্য দিয়ে ভরে দেবো, আমি তোমার দু হাত সম্পদ দিয়ে ভরে দেবো। আপনি আল্লাহকে ডাকেন না, একটু আল্লাহর জন্য ইবাদত করেন, সারাদিনে আপনি আল্লাহর ইবাদত বন্দিগিগুলো ভালো করে করেন, আপনার দরিদ্রতা থাকবে না। আপনার দরিদ্রতা ওয়াসাদ্দু ফাকরাক, আল্লাহ পাক নিজেই বলছেন যে তোমার দরিদ্রতা আমি দূর করব। আর ওয়াইল্লাম তাফাল, যদি সেটা না করো তাহলে আমি কি করব? ওই ইমলা বলছে, আমি তোমার হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দেবো। তোমার এত ব্যস্ততা বাড়বে যে তুমি আর স্থিরে থাকতে পারবে না, টাকার পিছনে শুধু ছুটতে থাকবা, শুধু ছুটতে থাকবা, তোমার ব্যস্ততা আর কোনো সময় কমবে না। এই জন্য সলাৎ আমাদের সুন্দর করবে। আপনার হাজার ব্যস্ততা থাকুক, সলাৎ আগে। আপনি সব কাজকে বলবেন আমার সলাৎ আছে, আমাকে আগে সলাৎ পড়তে হবে। সলাৎ আগে সুন্দর করে নেন, আপনার রিজিক বেড়ে যাবে। এরপরে 7 নম্বর হলো গীবত করা। অন্যের পিছনে খারাপ কথা বললে আপনার রিজিকের উপরে একটা প্রভাব পড়বে, আপনার বরকত কমে যাবে। 8 নম্বর হলো অহংকার করা। আমি যদি অহংকার করি, রিজিক হলো মানে রিজিক পায়ে যদি অহংকার করি, পদমর্যাদার কারণে যদি অহংকার করি, অন্য যে কোনো কারণে, আসলে মানুষের অহংকার করার কিছু নেই। আপনার ছোট্ট একটা রোগ দিবে, যার পিছনে আপনার যা টাকা আছে ওর 10 গুণ টাকা লাগবে। আপনার হয়তো 10 লাখ টাকা আছে, কিন্তু আপনার ওই রোগের জন্য 1 কোটি টাকা লাগবে। তাহলে 90 লাখ টাকা আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন। তা আপনি 10 লাখ টাকা নিয়ে কিসের বড়াই করেন? আপনি আমার শারীরিক সুস্থতার বড়াই করি, এটা তো আপনি বুঝতেছেন যে এটা মুহূর্তের মধ্যে শেষ। আপনি স্ট্রোক করলেন, এক্ষুনি মারা গেলেন। আপনার আল্লাহ পাক যে কোনো একটা রোগ দিল, আমাদের যে কোনো একটা রোগ হলো, আমরা সুস্থতা নামক নিয়ামত থেকে চিরদিনের জন্য মাহরুম হলাম। তাহলে আমি কি নিয়ে অহংকার করব? অহংকার করব বিদ্যা নিয়ে, পদ নিয়ে, আপনার যোগ্যতা নিয়ে, সামাজিক পদমর্যাদা নিয়ে। এগুলো নিয়ে আসলে অহংকার করার কিছু নেই। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নিজেই বলেছেন, অহংকারটা আমার চাদর, এটা তোমরা গায়ে দিও না, এটা তোমাদের গায়ে মানাবে না। একমাত্র আল্লাহর জন্য অহংকার করা সাজে। হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল জাহির হুয়াল বাতিন হুয়াল হাইয়ুল হুয়াল কাইয়ুম, তিনিই চিরস্থায়ী, তিনিই প্রথম, তিনিই শেষ, তার কোনো সমাপ্তি নেই। তাই ওনার জন্যই অহংকার করা সাজে। এই জন্য অহংকার করা যাবে না। এরপর আসুন, অহংকার করলেও আপনার রিজিকের উপর একটা প্রভাব পড়বে। এরপর আসুন, জাকাত আটকে রাখলে, জাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং আপনার সম্পদ ধ্বংস হতে থাকে। এই গল্পটা আমি আপনাদের অনেকবার বলেছি, এটা আমি পত্রিকাতে পড়েছিলাম। ইন্ডিয়ার একজন কাপড়ের ব্যবসায়ী, যাকে বলা হয়েছিল যে আপনার কাপড়ের, ওনার ওই বিদেশ থেকে উনি কাপড় ইম্পোর্ট করতেন। তা শিপে করে কাপড় আসতো, তো একটা শিপ ডুবে গেছে। তার অন্য লোকেরা বলছে যে আপনার কাপড় বহনকারী শিপ তো ডুবে গেছে। তো তখন উনি ওনার কর্মচারীদেরকে বললেন যে আমাদের এবছরের জাকাতের হিসাব বের করো। কর্মচারীরা জাকাতের হিসাব দিয়ে বললেন যে না, 1 পয়সাও জাকাতের কোনো গরমিল নেই, একদম পাই টু পাই হিসাব করে জাকাত দেওয়া হয়েছে। ব্যবসায়ী তখন দৃঢ় কণ্ঠে বললেন যে ওই শিপ আমার না, যে শিপ ডুবে গেছে ওটাতে আমার কাপড় নেই, ওটা আপনারা খোঁজ দিয়ে দেখেন অন্য কারো শিপ। উনি কিন্তু তখনও যাচাই বাছাই করেনি। এটা তার আল্লাহর উপরে একটা তাওয়াক্কুল যে আমি জাকাত দেই, আমি প্রতিটা পয়সার পাই টু পাই হিসাব করে আল্লাহর জাকাত দেই, সুতরাং আমার মালের কোনো ক্ষতি হবে না। সত্যিই পরবর্তীতে হিসাব নিকাশ করে পরবর্তীতে কনফার্ম হওয়া গেল যে ওই ব্যবসায়ীর মাল বহনকারী শিপ সেটা তলায় যায়নি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জাকাত দিলে আপনার মাল বৃদ্ধি হবে, আপনার মাল কখনো কমবে না। এই জন্য জাকাত যারা আটকে রাখবে তাদের সম্পদে আল্লাহ আটকে রাখবে। যারা কর্মচারীর উপরে জুলুম করবে, তা অধীনস্থদের উপরে জুলুম করবে, তাদেরও রিজিক কমে যাবে। আপনার দোকানে হয়তো কেউ কাজ করে, আপনার অফিসে কেউ কাজ করে, আপনার বাসা বাড়িতে কেউ কাজ করে, আপনি যদি তাদের উপরে জুলুম করেন, তাদের হক যদি মেরে দেন, তাদের মজুরির টাকা যদি না দেন, তাহলেও আপনার রিজিক কমে যাবে। আজকের আসলে যেসব বড় বড় কোম্পানিগুলো দেখবেন অধিকাংশ শ্রমিকদের মজুরি, তাদের ন্যায্য পাওনাটা ঠিকমতো দেয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজাহ 2443 নম্বর হাদিস, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিতে হবে। এই জন্য শ্রমিকের যদি আপনি হক মেরে খান, আপনার ফকির হয়ে যেতে হবে, আপনি একদিন না একদিন পথে বসে যাবেন। আপনি জানেন যে জিনিস আপনি বেচতেছেন এটা ভালো না, তারপরে আপনি আপনার ওই দোষ ত্রুটিটা বলে দিতে হবে। সেটা আপনি যাই পাচ্ছেন, আপনি আম বেচতেছেন, বলতে হবে যে আম কিন্তু ভালো মিষ্টি না, একটু টকটক আছে। কাঁঠাল বিক্রি করছেন, আপনি বলবেন যে কাঁঠাল কিন্তু মিষ্টি হবে না, এটা কিন্তু কোষ ছোটো হবে। আপনি বললেন না খুব মিষ্টি, আপনি নেন,
কিন্তু ঠিকই দেখা গেল যে ওটা অত ভালো মিষ্টি না। আপনি এই যে প্রতারণা করলেন, এর জন্য আপনার রিজিক কমে যাবে। আপনি গুড় বিক্রি করেন, উপরে হয়তো সাদা ভালো গুড় দিয়ে রাখছেন আর নিচে সব খারাপ গুড়, আপনার এই গুড় বেচার টাকা দিয়ে আপনার এই রিজিক বাড়বে না। এটা আপনার সব জায়গায় প্রতারণা আছে। দেখবেন যারা আলু বিক্রি করে উপরে বড় বড়গুলো সাদা রাখে আর নিচে সব ছোটো ছোটো আলু, যখন কিনতে চায় মানুষের নিচ থেকে পাল্লা দিয়ে উঠায় দেয়, মানে নিচে সব ছোটো ছোটোগুলো চলে যায়। এটাও মানুষকে এক ধরনের ঠকানো। এরকম কোনো সর্টিং করা যাবে না, এরকম কোনো বেছে বেছে উপরে দেওয়া যাবে না। যারা মাছ বিক্রি করে দেখবেন চিংড়ি মাছ বেছে বেছে উপরে বড়োগুলো রাখছে, নিচে সব ছোটো। এই সব ব্যবসায়ীদের টাকা হারাম। এরা যত সারা রাত তাহাজ্জুদ পড়লেও তাদের সালাত কবুল হবে না। এটা আল্লাহ নবী বলেছেন, মান গস্সা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করবে সে আর যাই হোক না কেন সে মুসলমান হতে পারবে না, সে আমার দলভুক্ত নয়। এটা মুসলিম শরীফের 102 নম্বর হাদিস। এটা আল্লাহ নবী আপনাকে ঘোষণা দিয়ে গেছেন, প্রতারণা করলে কেউ মুসলমান হতে পারে না। মুসলমান বাপদাদার সূত্রে মুসলমান হওয়া যায় না, কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না, আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, সালাত পড়লে মুসলমান হওয়া যায় না। আপনি যদি প্রতারণা করেন মানুষের সাথে, তাহলে আপনি মুসলিম নয়। আল্লাহ নবী বলেছেন, এটা আল্লাহ নবীর কথা, এটা আল্লাহ নবী আরও 1500 বছর আগে বলে গেছেন। এই জন্য আপনাকে এটা মনে রাখতে হবে। এরপরে আসুন লোভ। যদি মানুষ বেশি লোভ করে, তাহলে লোভ করলেও আপনার রিজিক কমে যাবে। লোভ জিনিসটা খুবই খারাপ। আসলে লোভ আপনি আমি করে কি করব, এটার কোনো শেষ নেই। আপনি আমি হয়তো টাকা জমাচ্ছি, কথার কথা, তো টাকা জমায় আপনার যখন 10 কোটি টাকা হবে, তখন আপনার মনে হবে যে আরও 10 কোটি টাকা হলে ভালো হতো। এটা আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, যে যদি কোনো লাউকানা ইবনে আদম, কোনো বনি আদমকে, কোনো আদম সন্তানকে একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, 1 বিল সোনা, 1 উপত্যকা ভরা সোনা যদি তাকে দেওয়া হয়, তখন সে বলবে রব্বুল আলামিন আমার আর 1 মাঠ সোনা লাগবে। এতে হবে না। এখন ওকে যখন আর 1 মাঠ সোনা দেওয়া হয়েছে, এখন 2 বিল সোনা, সে মালিক, এখন ও বলছে যে আল্লাহ আমার আর 1 মাঠ সোনা লাগবে। মানুষের লোভটা ঠিক ওরকমই। আপনার এটা আমাদের সবার আছে। আমি বক্তব্য দিচ্ছি তাই আমার নেই না, হ্যাঁ আমারও আরও বেশি আছে। এটা সবার মধ্যে আছে। আপনি আমি সবাই মনে করি ও বাড়িটা তো এখন খুব টিন শেড, খুব শীত লাগে, কোনো মধ্যে একটু ছাদটা দিতে পারলে খুব ভালো হতো। যেই ছাদটা হয়ে গেছে আপনি চিন্তা করছেন যে নিচতলা আর ভালো লাগে না, একটু উপরের তলা আর একটা তলা বাড়লে খুব ভালো হতো, একটু বাতাস সাতাস ভালো আসতো। যখন আপনি 2 তলা 5 তলা করে ফেললেন, বেশি গ্রামে আর থাকতে ভালো লাগে না, সাতক্ষীরা শহরে একটা বাড়ি বানাতে পারলে আর একটু ভালো হতো। আপনার চাহিদার কোনো শেষ নেই। সাতক্ষীরা শহরে হলে তখন আপনি মনে করবেন সৌদি আরবে একটা বাড়ি বানাবো, আমি আমেরিকায় একটা বাড়ি বানাবো, কানাডায় একটা বাড়ি বানাবো। আপনার চাহিদার কোনো শেষ নেই। এই জন্য পাওয়ার কোনো শেষ নেই। আপনি টাকা জমান, বড় লোক হতে চান, কত টাকার মালিক হতে চান, আপনার হয়তো 100 কোটি টাকা হয়েছে, তখন তো আপনার চাহিদা আরও বেড়ে যাবে। তখন আপনি চিন্তা করবেন যে না আমার তো এতে হবে না, আমার আরও 1000 কোটি টাকা লাগবে। 1000 কোটি হলে আপনার আরও 10,000 কোটির চাহিদা বাড়বে। এই জন্য লোভের উপরে কিছুটা লাগাম টানতে হবে। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার ক্ষেত্রে আপনার নিচের দিকের লোকেদের দিকে তাকাতে হবে। আপনার যা আছে তার চেয়ে খারাপ অবস্থায় কারা আছে দেখেন। শীতের দিন আপনার একটা থাকার জায়গা আছে। এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কোনো বাড়ি নেই, যারা গাছপালার নিচে থাকে, যারা রাস্তার পাশে থাকে। দরিদ্র দেশগুলোর কথা, আপনি ফিলিস্তিনিদের কথা চিন্তা করেন, যারা একটা তাঁবুর নিচে থাকে, যারা বৃষ্টি হলে যাদের তাঁবুগুলো সব ভেসে যাচ্ছে। আপনি বেদে সম্প্রদায়ের কথা চিন্তা করেন, যাদের কোনো জমি জায়গা নেই, যাদের কোনো থাকার জায়গা নেই, মানুষের জমিতে বছরের পর বছর এইভাবে তাদের জীবনটা কাটিয়ে দিচ্ছে। ওরাও মানুষ, আপনিও মানুষ। তাহলে আপনি আপনার মধ্যে এত লোভ কেন? আপনার আমার মধ্যে এত আরও বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা কেন? বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষায় আমাদেরকে ধ্বংস করে ফেলেছে। আর এটার উপরেই, এই লোভের কারণেই রিজিকে আমাদের উপরে প্রভাব পড়ছে। এই হাদিসটি বুখারীর 6439 নম্বর হাদিস। এরপর আসুন 13 নম্বর হলো, মা বাবাকে অবহেলা করলে আপনার রিজিক কমে যাবে। আজকের প্রথম দিকে অনেক লোক কম ছিল, তো আজকের খুতবার বিষয় হলো রিজিক কী করে কমে যাবে, কোন কোন পাপ করলে আপনার রিজিক কমে যাবে। বাবা মাকে অবহেলা করলে আপনার রিজিক কমে যাবে। আব্বা আম্মাকে আমরা মানুষ করতে পারি না, অথচ আব্বা আম্মা দুজন মিলে আমাদের 10-12 ভাই বোনকে মানুষ করেছে, তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছে আমাদেরকে মানুষ করেছে, নিজেরা না খাওয়াই আমাদেরকে মানুষ করেছে। আর আজকের 12 জন মিলে একটা বুড়ো মানুষের ভাত দিতে পারতেছে না। বুড়ো মানুষের থাকার আর জায়গা নেই, ওর খাবার নেই, ওর একটা শীতের পোশাক নেই। এই সন্তানদের আপনি কি করে মনে করেন যে তাদের রিজিক বাড়বে? আপনার আমার রিজিক কোনোদিন বাড়বে না। পিতামাতা এরকম জিনিস, আপনি কষ্ট দিলে আপনার তাকদির জ্বলে যাবে। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার একটা কবরস্থানে পাড়িয়ে যাচ্ছিলেন, কবরস্থানে তাকে খুব শাস্তি হয়। আল্লাহ নবী তাদের জন্য জিয়ারা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু শাস্তি কমলো না। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন যে সাহাবীরা তোমরা কি কেউ এই কবরের অধিবাসীদেরকে চিনো? এক সাহাবী বললেন যে হ্যাঁ আল্লাহ নবী আমি চিনি। তো বলছে এদের কেউ বেঁচে আছে নাকি? তো বলছে যে আমার মা বেঁচে আছে। তো বলছে যাও ডেকে নিয়ে আসো। মাকে ডেকে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে বলছে আপনার ছেলে এমন কি পাপ করেছে? আল্লাহর নবী বলছেন যে আপনার ছেলে এমন কি অন্যায় করেছে যে কবরে এত শাস্তি হচ্ছে যে আমি নবী, আমি
আমি তার জন্য দোয়া করলাম, তাও শাস্তি কমে না। তখন মা ভেব করে কেঁদে দিয়েছে, বলছে ও বেঁচে থাকাকালীন সময় আমাকে কষ্ট দিয়েছে। এই জন্য আল্লাহ নবী বলছেন যে তাহলে দোষটা কোথায়, অন্যায়টা কোথায় তিনি আইডেন্টিফাই করতে পেরেছেন। তিনি তার মাকে বললেন যে আপনি ক্ষমা করে দেন, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন, নাইলে আল্লাহ আপনার ছেলেকে মাফ করবে না। পিতামাতাকে আপনি কষ্ট দেন কার কথা শুনে? বউর কথা শুনে। বউ পিতামাতাকে অবহেলা করতে হলে বললে ওই বউ লাথি দিয়ে বাড়ি থেকে বার করে দেবেন। আব্বা আমার কথা শুনে বউকে তালাক দেওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে বলছিলেন যে বউ তালাক দিয়ে দাও। ছেলে আল্লাহ নবীর কাছে এসে বলছে যে আল্লাহ নবী, আমার পিতা আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, কিন্তু আমার পিতা তাকে তালাক দিতে বলছে। তখন আল্লাহ নবী বলছেন যে তল্লাকা, তুমি তাকে তালাক দিয়ে দাও। বউ চলে গেলে, বউ তালাক দিলে আপনি 1000টা বিয়ে করতে পারবেন, কিন্তু পিতা মাতা আপনার জীবনে একজনই। এটা আপনি কিনতে পারবেন না, এটা পয়সা দিয়ে আপনি কিনতে পারবেন না, কাউকে বানাতে পারবেন না। এই জন্য পিতামাতা হলো আপনার সম্পদ, এটা হলো জান্নাতের যাওয়ার উপায়, এটা হলো জান্নাতের যাওয়ার দরজা। এটাকে আপনি খারাপ ব্যবহার করেন না, এটাকে আপনি অবহেলা করেন না। এটার পেশাব পায়খানাগুলো আপনি নিজে হাত দিয়ে পরিষ্কার করবেন। যে বরকত আল্লাহ আপনার দিবে আপনি কল্পনাও করতে পারেন না। পিতামাতা যে বাড়িতে অবহেলিত হয়, এই বাড়িতে রিজিক আসমান থেকে বরাদ্দ কমে যাবে, আল্লাহ পাক তাদের বরাদ্দ কমিয়ে দেবেন। এই জন্য আব্বা আম্মাকে অবহেলা করবেন না, আব্বা আম্মার প্রতি সবসময় খেয়াল রাখবেন। পিতামাতা বিরুদ্ধ হয়ে গেলে আপনি তাদের খেতে দেন, পড়তে দেন, জামা কাপড় দেন, তারপরে আব্বা আম্মার কাছে মাঝে মাঝে টাকা দেবেন। বলবেন যে 200 টাকা তুমি রাখো, তোমার যা মন চায় তুমি কিনে খাও, বা তুমি সাদগা করো, তুমি দান করো। দেখবেন তারা যে খুশি হবে, যে দোয়া করবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজাল রব্বি রিজাল ওয়ালিদ, বলছে রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপরে নির্ভর করে। আপনার আব্বা আম্মা যদি আপনার উপরে অখুশি হয়, আপনার তাহাজ্জুদ পড়ার কোনো দরকার নেই, কারণ আল্লাহ আপনার উপরে অখুশি। আপনার পিতামাতা যদি আপনার উপরে খুশি হয়, আপনি অনেক আমল কম করেও আল্লাহর সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন। আব্বা আম্মাকে কোনোদিন অবহেলা করবেন না, তাদের কোনো সময় খারাপ ব্যবহার করবেন না। নিজের সর্বোচ্চ সামর্থ্যের দিকে আব্বা আম্মাকে সেবা করবেন, তাদের পায়ের তলা সবসময় পড়ে থাকবেন, আল্লাহ আপনার বরকত খুলে দেবে। এরপর আসুন জুলুম করে অর্জিত সম্পদ। সময় আসলে খুব শেষের দিকে, আরও কয়েকটা পয়েন্ট বলে শেষ করবো ইনশাআল্লাহ। জুলুম করে যারা মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে কোনো সম্পদ অর্জন করবে, ওই সম্পদে কোনো বরকত নেই, আর তাদের রিজিক আসমান থেকে কমে যাবে। এই জন্য জুলুমের সম্পদ আপনি ভোগ করবেন না। আপনি জানেন এটা আপনার ফুফুর সম্পদ, আপনি ওইটা কেন জুলুম করে ভোগ করেন? আপনি জানেন এটা আপনার বোনের সম্পদ কেন বের করে দেন না? আপনার বোনের সম্পদ দিয়ে দিবেন। এটা জুলুম করে অর্জিত সম্পদ যারা অর্জন করবে তাদেরও বরকত নেই। 15 নম্বর হলো সাদগায় অবহেলা। যারা টাকা পয়সা সাদগা করতে অবহেলা করবে, টাকা হাতের মধ্যে আটকে রাখবে, ওদেরও রিজিকে বরকত হবে না। আপনার শুধু দিতে হবে। কোন সময় দিতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সময় বলে দিয়েছেন, বলছে 3 সময় সাদগা করা সবচেয়ে উত্তম। 1 নম্বর, যখন আপনার অভাব সেই সময় সাদগা করতে হবে। কীরকম অবাক বিষয় দেখেছেন? আপনার অভাব, আপনার কাছে পয়সা নেই, ওই সময় আল্লাহ নবী বলছে আপনার সাদগা করতে হবে। আপনার কাছে কম পয়সা আছে, ওই সময় সাদগা করতে হবে। আপনার টানাটুনির সময় বেশি সাদগা করতে হবে। আপনার কাছে যা আছে ওর থেকে 1 পয়সা হলেও দিতে হবে, 1 টাকা হলেও দিতে হবে। আপনার এমন কোনো দিন যেন না যায় যে আপনি আল্লাহর রাস্তায় 1 টাকাও সাদগা করেননি। ওই দিনটাই যদি আপনি মারা যান, একটা হাদিসের একটা আয়াতের অনুবাদ আপনাকে শোনায় যে সূরা মুনাফিকুনের শেষের দিকে যখন মালাকুল মউত মানুষের কাছে এসে হাজির হবে, মালাকুল মউত আসতে পার মানুষ বুঝতে পারবে যে এখন তার জান কবজ করা হবে। প্রত্যেক মানুষ, আপনি আমিও বুঝতে পারবো। তখন সে কী বলবে জানেন মালাকুল মউতকে? ওই সময় আমরা সবাই বলবো যে লা ইন আখারতানি, বলছে আপনি যদি আমাকে একটু দেরি করতেন, একটু যদি সময় দিতেন। তো মালাকুল মউত বলবে যে সময় দিলে আপনি কি করবেন? বলছে ফাআসাদ্দাক, আমি সাদগা করব। বলছে আমি সাদগাটা হলো ইনস্ট্যান্ট, আপনার পকেটে টাকা আছে, আপনি এক্ষুনি দিতে পারবেন। বলছে তারপরে যদি আপনি মালাকুল মউত বলবে এরপরে আপনি সময় পেলে কী করবেন? বলছে ওয়াকুম মিনাস সালিহিন, আর আমি ভালো হব। সূরা মুনাফিকুনের শেষ আয়াত আপনি অনুবাদ পড়ে দেখেন, অনুবাদের মধ্যে সুচ ঢুকানোর কোনো জায়গা দেয়। তো মানুষের যখন মরণ আসবে তখন সে বলবে আমি সাদগা করব। কিন্তু মালাকুল মউত কী বলবে জানেন? আপনার এই কথার পরিপ্রেক্ষিতে সে বলবে লা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, শুধু আপনার না। মালাকুল মউত বলবে ভাই শুধু আপনার না, পৃথিবীতে কারোরই এই সময়টা আসার কারণে আল্লাহ ছাড় দেননি। শুধু আপনার যে দেরি করতে বলছেন তা না, পৃথিবীতে কারোরই দেরি করা হবে না। আপনি আমি কেউ কিন্তু জানি না যে আমাদের মরণ কখন। মরণের সময় সাদগা করবে এই কথা বলে লাভটা কি? এখনই সাদগা করেন, যত বেশি পারেন আল্লাহ রাস্তায় দিয়ে দেন। আপনি মাল যেটা হাতের মধ্যে আটকে রাখবেন ওটা আপনার উত্তরাধিকারীদের মাল, আর যেটা আপনি হাত থেকে বের করে আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন ওটা আপনার মাল। এখন বুঝেন যে আপনি আপনার মাল
ভালোবাসেন না আপনার ছেলে মেয়েদের মাল ভালোবাসেন? আপনি সম্পদের পাহাড় গড়ে গেছেন, কি করবেন? আপনি চোখ বোঝা মাত্রই আপনার সন্তান এই টাকা দিয়ে ও সুদ খাবে, ও সুদের ব্যবসা করবে, ও জিনা ব্যভিচার করবে, ও জুয়া খেলবে, ও মদের ব্যবসা করবে, ও পতিতাবৃত্তির ব্যবসা করবে এই সম্পদের টাকা দিয়ে, এই সম্পদ দিয়ে। কারণ ওর ইনকাম করা টাকা না, এটা আপনার কষ্টের অর্জিত টাকা। পৃথিবীটা খুব খারাপ। যারা মানুষের সাথে হিংসা করবে, শেষে একটা পয়েন্ট বলতে চাই, তো নববর্ষ নিয়ে 31st নাইট নিয়ে 1-2 মিনিট একটু বলবো। এই জন্য হিংসা করলে রিজিক কমে যাবে। অন্যের ভালো রিজিক দেখে যদি আপনি হিংসা করেন, আপনারটা কমে যাবে, আপনারটা আরও কমে যাবে। হিংসা দিয়ে মানুষের ক্ষতি করা যায় না, হিংসা করে আপনার নিজেরই ক্ষতি হবে। নারী এবং অবলা নারী এবং বাচ্চাদের প্রতি যারা জুলুম করবে, তাদেরও রিজিক কমে যাবে। দেখবেন অনেক বাড়িতে বাড়ির বউরা নির্যাতিত, কেন? ও গরিব মানুষের মেয়ে, তাই শ্বশুর শাশুড়ি একদম যা শ্বশুর স্বামীও পর্যন্ত তার উপরে অত্যাচার করে। আপনি এই অবলা মহিলার উপরে অত্যাচার করলে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন এই বাড়ির রিজিকের দুয়ার বন্ধ হয়ে যাবে। এই জন্য বাড়ির মহিলাদের উপরে কোনোদিন অত্যাচার করবে না। যুদ্ধের ময়দানে সেনাপতি পাঠালে আল্লাহ নবী তাদেরকে বলে দিতেন, কোনো মহিলাকে কোনো সময় আঘাত করবে না, কোনো মহিলাকে মারবে না, কোনো ছোটো বাচ্চাদেরকে নির্যাতন করবে না। ছোটো বাচ্চারা হলো মাসুম, ওরা কোনো পাপ করতে শিখিনি, ওদের কোনো অন্যায় নেই। এই জন্য এদের উপরে যারা জুলুম করবে, ওই বাড়ির রিজিকের দুয়ার বন্ধ হয়ে যাবে। যারা মিথ্যা কসম করবে, তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। যারা অলসতা করবে, তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক। আপনি যদি চিতির শুয়ে থাকেন, আপনার তো আয় রোজগার বন্ধ হবে, আপনার তো কামাই হবে না, তা আপনার কমে যাবে। অলসতা করলেও আপনার রিজিক বন্ধ হয়ে যাবে। তাকদির নিয়ে যারা অসন্তুষ্ট থাকবে, দেখবেন কিছু মানুষ আছে তাকদিরের উপরে অসন্তুষ্ট, বলে না সব ভালো তো অমুকের হয়, আমার কিছু হয় না, না আমার কোনো জায়গায় বরকত নেই। এরকম কথা যারা বলবে যে আল্লাহ যে আমার কপালে কী রেখে রেখেছেন, এদেরও রিজিক বন্ধ হয়ে যাবে। এই কথা আপনি কখনো বলবেন না। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য যেটা রেখেছেন আমি তাতেই খুশি। আল্লাহ পাক আমাকে যে আলাদা রেখেছেন আমি সেটাতেই খুশি। আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তার জন্য শুকরিয়া, আর যা দেননি তার জন্য ধৈর্য ধারণ করবো। আমি আল্লাহর কাছে চাইতে থাকবো, আল্লাহ চাইলে দিবেন। তো মোটামুটি এগুলোই যে পাপগুলো করলে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে। এখন আসুন নববর্ষ এবং 31st নাইট নিয়ে কিছু কথা বলি। সূরা আসর এর শানে নজুল লিখতে গিয়ে আল্লামা ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি দেখলেন যে আল্লাহ পাক সময়ের কসম কেন করলেন, আসর সময়ের কসম, যুগের কসম কেন করলেন? তখন তিনি মোদির বাড়ি থেকে বের হলেন, তিনি দেখলেন মদিনার রাস্তায় একজন লোক বরফ বিক্রি করে, আইসক্রিম বিক্রি করতেছে। বরফওয়ালা মানুষদেরকে বলছে, হে মদিনাবাসী, তোমরা আমার মূলধনটা বাঁচিয়ে দাও, আমার মূলধন সব গলে যাচ্ছে, এটা গলে গলে ফুরাই যাচ্ছে, অন্তত আমার লাভের দরকার নেই, আমার মূলধনটা বেঁচে যাক, আমি গরিব মানুষ। ইমাম রাজি বুঝলেন যে সময়টা কী জিনিস, এটাই হলো সময়। আপনার আমার সময়টা একটা আইসক্রিমের খণ্ডের মতো, একটা বরফের টুকরের মতো, এটা গলতে গলতে এক সময় নিঃশ্বাস হয়ে যাবে। এটা একটা মোমবালির মতো, এটা জ্বলতে জ্বলতে এক সময় দাপ করে নেমে যাবে। আপনার জীবন থেকে একটা বছর চলে যায়। আর 31st নাইট এটি কি? একটা ইংরেজি বছর, এটা একটা বিধর্মীদের বছর। এটা নিয়ে আমাদের উদযাপন কেন? তাও নাচ গান করে উদযাপন। আপনার এই অবস্থায় মারা গেলে আপনার কিয়ামত হবে। আবু জেহেল, উতবা, সাইবা, মানে আবু সুফিয়ানদের সাথে আপনার হাসর হবে, যারা ইসলাম প্রচারের জন্য নর্তকীরা নিয়ে এসে নাচ গান করে নর্তকী করতো। যে না, আপনি আপনার জীবনের সময়গুলোকে কীভাবে মূল্যায়ন করতে চান? আপনি নতুন বছরটাকে, এটাকে আপনি অন্যভাবে শপথ কেন নেন না যে 2025 সালে আপনি কোনো দিন সালাত পড়তে পারেনি, 26 সালে আমি 5 ওয়াক্ত সালাত পড়বো, 26 সালের প্রত্যেকটা দিন আমি আল্লাহর জিকির আজকারের মধ্য দিয়ে কাটাবো, 26 সালের প্রত্যেক দিন আমি 26 সালে আর কোনো দিন আমি একদিনও মিথ্যা কথা বলবো না, আমি মানুষের গীবত করবো না। এভাবেও তো একটা নতুন বছর উদযাপন করার শপথ নেওয়া যায়, প্রতিশ্রুতি নিয়ে যায়। আমরা কেউ জানি না 26 সাল আমরা পেয়েছি, 27 সাল আমরা পাবো কিনা, এর মধ্যে হয়তো আমাদের জীবন চলে যেতে পারে। এই জন্য এইভাবে বাজেভাবে উদযাপন করেন না। আপনার সময়টা, আপনার জীবনটা একটা বরফের খণ্ডের মতো, কিছু সময়ের সমষ্টি মাত্র। এটা গলতে গলতে শেষ হয়ে যাচ্ছে, দপ করে একদিন ফুরায় যাবে, নিভে যাবে। জীবন প্রদীপ যেদিন নিভে যাবে, হাজারটা চেষ্টা করে আর আমরা আর ফিরে আসতে পারবো না। এই জন্য আমরা সকলে এই বিষয়টা সচেতন হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলের সময় সম্পর্কে সঠিক বুঝ দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে পাপগুলোর কথা শুনলাম, রিজিক বৃদ্ধির, এই পাপগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। এটা মানে আমার একটু সরাই দিলে হয়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া সাল্লি আলাল মুরসালিন ওয়া আলাল মালাইকাতিকাল মুকাররাবিন ওয়া আলাল খুলাফায়ে রাশিদিন ওয়া আলা সাহাবিল আজমাইন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيا الاسلام ومن توفيته منا فتوفى الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعدا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ছোট্ট একটা ঘোষণা আছে আজকের এই কুশখালীতে একটা ইসলামী সম্মেলন আছে ব্রাদার রাহুল উনি আসবেন আপনাদের যাদের সময় আছে সকলে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল হাদিস আহমদিয়া সালাফিয়ার ভর্তি পরীক্ষা যারা বাচ্চা মাদ্রাসায় ভর্তি করাতে চান এখন বাকাল মাদ্রাসার অবস্থা কিন্তু খুবই ভালো নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে নতুন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বিগত দিনের যত ব্যর্থতা যত গেলানি ছিল সবগুলো ঝেড়ে নতুন আঙ্গিকে আবার শুরু করা হচ্ছে ইনশাআল্লাহ তো আপনাদের বাচ্চাদেরকে এই দিনী প্রতিষ্ঠানে ভর্তি করানোর চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নিক আমরা বলি আল্লাহুম্মা আমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى الله أكبر